আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণদের মধ্যে একজন। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় স্ত্রী এবং তার সকল বিবাহিত স্ত্রীদের মধ্যে একমাত্র কুমারী নারী। ইসলামের ঐতিহ্য অনুসারে তাকে উম্মুল মুমিনিন বা বিশ্বাসীদের মাতা হিসেবে আখ্যায়িত করা হয়। মুসলিম সম্প্রদায় তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসেবে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করে থাকেন। এছাড়া ইসলামের ঐতিহ্যগত ইতিহাসেও তার অবদান অনস্বীকার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বর্ণিত হাদিসের সংখ্যা ৫,৮৭০টি, মতান্তরে ২,২১০টি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৬১৩ খ্রিস্টাব্দের শেষের দিকে, মতান্তরে ৬১৪ খ্রিস্টাব্দের প্রথম দিকে জন্মগ্রহণ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত বিশ্বস্ত একজন সাহাবী ও সহচর ছিলেন। তার মাতার নাম উম্মে রুমান বিনতে আমির। বিয়ের সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল এ নিয়ে মতভেদ রয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার বিবাহ এবং এর সিদ্ধি মূলত সার্থক হয়েছিল যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র ৬ বছর। আহলে সুন্নাহ বা সুন্নিদের হাদিসের বর্ণনা অনুযায়ী প্রচলিত তথ্য মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন আয়েশা সিদ্দিকার বিয়ে হয় তখন তার বয়স ছিল ১৩ থেকে ১৭ বছর, আর বদরের যুদ্ধের সময় ৬২৪ খ্রিস্টাব্দের ৯ বছর বা মতান্তরে ১০ বছর বয়স থেকে তার বৈবাহিক জীবন শুরু হয়। এর পূর্বে তিনি তার বিবাহ পরবর্তী সময় তার পিত্রালয়েই শিশুবৎসল্যভাবে অতিবাহিত করেন। শিয়া পণ্ডিত আল সাইদ জাফর মুর্তজা আল আমিলি এ ব্যাপারে অস্বীকার করেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৬ থেকে ৭ বছর বয়সে বিয়ে করেছেন। তার মতে বিয়ের সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ১৩ থেকে ১৭ বছর বয়সী ছিলেন। তিনি ইবনে ইসহাকের বিবৃত এক তথ্য যেখানে উল্লেখ আছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে লোকদের মধ্যে অন্যতম ছিলেন যারা নবুয়তের অল্প সময় পরে ইসলাম গ্রহণ করেছিলেন। সে তথ্য অনুসারে ঘোষণা করেন যে আয়েশা নিশ্চয়ই বিয়ের সময় ৬ বছর বয়সী ছিলেন, নবুয়তের সময় তিনি ৭ বছর বয়সী ছিলেন এবং হিজরতের সময় তিনি ২০ বছর বয়সী ছিলেন। অন্যথায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণের সময় বয়সে ৭ বছরের নিচে ছিলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের ২ পর্যায়ে শিক্ষা ও জ্ঞান লাভ করেছিলেন। তার একটি পর্যায় হল শৈশব ও কৈশোর, অর্থাৎ বিয়ের পূর্বকালীন সময়, আর অন্য পর্যায় হল তার বিয়ের পরবর্তী সময়। এ পর্যায়ে তিনি বিশ্ব মানবের মহাশিক্ষক স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হিসেবে তার নিকট থেকে মানবতার প্রকৃত শিক্ষা অর্জন করেছিলেন। এখন প্রথম পর্যায়ের শিক্ষার কথাই আপনাদের সামনে তুলে ধরছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর তখন নিত্য নতুন বিষয় সম্বলিত কোরআন পাকের আয়াতসমূহ নাজিল শুরু হয়েছিল। তিনি তা তার প্রিয় সাহাবীগণকে শুনিয়ে দিয়ে সাথে সাথে মুখস্থ করিয়ে দিতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পাকের উক্ত বাণীসমূহ এবং তার অন্তর্নিহিত গূঢ় অর্থ এবং তাৎপর্যসমূহ স্বীয় ঘরে এসে সকলকে উত্তম রূপে শুনিয়ে বুঝিয়ে ও শিখিয়ে দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অপ্রাপ্তা বয়স্কা বালিকা হলেও তীক্ষ্ণ ধী শক্তি এবং স্মরণ শক্তির বলে তার পিতার মুখের সে অমূল্য বাণীসমূহ অন্যান্য লোকদের সাথে সাথে শিখে ও বুঝে ফেলতেন। এভাবে কোরআন ও হাদিস ব্যতীত অন্যান্য বিষয়সমূহ বিজ্ঞজনের নিকট থেকে শিক্ষা লাভ করতেন। প্রাচীন ঐতিহ্যবাহী আরবে তখন ব্যাপকভাবে কাব্য সাহিত্য রচনা, বংশসূত্র বিদ্যা প্রভৃতি বিষয়গুলোর অধিক প্রচলন ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক দিয়ে আরবের প্রথম সারির ব্যক্তি ছিলেন। সুতরাং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার নিকট থেকে এই সব বিষয়গুলি অতি উত্তম রূপে আয়ত্ত করেছিলেন। তাছাড়া ইসলামের 5 আরকান
এবং এর আনুষাঙ্গিক বিষয়বস্তুগুলি যা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে শিখতেন তা সম্পূর্ণ হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার মাধ্যমে পরিপূর্ণভাবে শিখে নিতেন। এভাবে শুধু ধর্মীয় শিক্ষা দীক্ষা নয়, বরং তৎকালীন প্রচলিত বিভিন্ন রকম শিক্ষা ও জ্ঞানেও তিনি পরিপক্কতা অর্জন করেছিলেন। তার স্মরণ শক্তির প্রখরতা এ ধরনের ছিল যে পিতার নিকট থেকে মুখস্থ করে রাখতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের এক সেরা জ্ঞানী ও সাধক পুরুষ ছিলেন। সাথে সাথে তাঁর বিচক্ষণতাও ছিল তুলনাহীন। তাই একান্ত স্বাভাবিকভাবেই তার কন্যার ধীশক্তি এবং বুদ্ধিমত্তার পরিচয় লাভ করে তিনি তার শিক্ষা দীক্ষা লাভের ব্যাপারে বেশি মনোযোগী ছিলেন। তার অনেক প্রকার শিক্ষার ভার তিনি নিজের হাতেই রেখেছিলেন। তিনি কন্যাকে আদর্শ চরিত্রবতী করে গড়ে তোলার লক্ষ্যে যে ধারায় তাকে শিক্ষাদান করতেন, সত্যি তা প্রশংসার যোগ্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যাকে বলতেন, মা আয়েশা, আল্লাহ পাকের স্বভাবকে নিজের স্বভাব তৈরি করে নাও। তার এক গুণবাচক নাম রহমান। যেহেতু সারা জাহান তার রহমত তথা কৃপা ও করুণা দিয়ে আচ্ছাদিত, আল্লাহ পাকের আরেকটি নাম গফুর। যেহেতু দুনিয়ার সমগ্র মানব এবং অপরাপর জীবজন্তুর গুনাহ ও ত্রুটি বিচ্যুতি তিনি ক্ষমা করে দেন। আল্লাহ পাকের আরেকটি নাম সাত্তার। যেহেতু তিনি সকলের দোষ ত্রুটি গোপন রাখেন, প্রকাশ করে কাউকেও লজ্জিত করেন না। সত্যি বলতে কি, সুযোগ্য পিতার নিকট থেকে এমন বিশেষ ধারায় বিশেষ শিক্ষাসমূহ লাভ করে ও তার স্বীয় জীবনের সর্বক্ষেত্রে রূপায়ণ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে বিশ্ববাসীর কাছে সেরা মহিয়সী ও মহিমান্বিত নারী হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কিছু মালপত্র চুরি হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোরকে লক্ষ্য করে কটু ভাষণ প্রয়োগ শুরু করলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়ে বললেন, আয়েশা, এরূপ কটূক্তি দিয়ে নিজের পুণ্য ও তার পাপ লাঘব করিও না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নার কাজে অন্যান্যদের অপেক্ষা ভালো ছিলেন। পক্ষান্তরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এ ব্যাপারে কম পারদর্শী। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রান্নার কাজের প্রশংসা করতে লাগলেন। প্রশংসা শুনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বিরত হন। সে তো একটি ক্ষুদ্রাকৃতির বামন মেয়ে ছাড়া আর কিছুই নয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, এমন ধরনের কথা বলা মোটেই ঠিক নয়। এটা সমুদ্রে ছুঁড়ে মারো। জেনে রেখো, পরনিন্দা খুবই তিক্ত জিনিস, আর সমুদ্রের পানি লবণাক্ত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপদেশ শুনে অত্যন্ত লজ্জিত হলেন। এভাবেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে উপদেশাবলী গ্রহণ করতেন। তার আদর্শ কার্যকলাপ ও আচরণাদি প্রত্যক্ষ করে এবং আদর্শ মানবরূপে গণ্য হওয়ার যাবতীয় বিষয়গুলি নানাভাবে দেখে ও শুনে শিখে নিয়ে সেও শিক্ষার পূর্ণতা অর্জন করেছিলেন। তাছাড়া তিনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে জগতের মানব জাতির ইতিহাস এবং নবী রাসূলগণের বৃত্তান্ত ও ঘটনাবলী শ্রবণ করে তা উত্তম রূপে স্মরণ রেখেছিলেন। উপরন্তু প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কিত জ্ঞানও তিনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে শিক্ষা লাভ করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুখের সময় ও অন্যান্য সময়ে আগত চিকিৎসকদের কাছে চিকিৎসা শাস্ত্রের বিষয়াদি শ্রবণ করে, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগশয্যায় শায়িতকালীন তার চিকিৎসার্থে আগত বিজ্ঞ ডাক্তার, কবিরাজ, হাকিম ও অন্যান্য শ্রেণীর চিকিৎসকদের ব্যবস্থা অনুযায়ী ঔষধপত্র নিজ হাতে তৈরি করে তিনি চিকিৎসা ও রসায়ন শাস্ত্রের বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
জন্মসূত্রে বিশেষ প্রতিভার অধিকারিণী ছিলেন বলে এরূপ বিভিন্নমুখী জ্ঞান অর্জন করতে তাকে মোটেই বেগ পেতে হয়নি। একাধারে 9টি বছর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বীয় স্বামী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সঙ্গিনী রূপে তাঁর সাহচর্য লাভে ধন্য ছিলেন। জীবনে এ পর্যায়টিতে একদিকে যেমন তিনি প্রিয়তম স্বামীর অপরিসীম ভালোবাসা ও প্রেম প্রীতিতে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন, অপরদিকে তিনিও তাঁর হৃদয়ের সুগভীর প্রেমের অর্ঘ্য প্রিয়তম স্বামীর চরণে নিঃশেষে অর্পণ করেছিলেন। নবী দম্পতি পরস্পরের মধ্যে প্রেম ভালোবাসা, সুখে দুঃখে অংশগ্রহণ, সেবা স্নেহ, সহানুভূতি এবং ধৈর্য ও সহ্য প্রভৃতির মধ্য দিয়ে যে পারিবারিক জীবনের নিখুঁত ও মহান আদর্শ স্থাপন করে গিয়েছেন, এর নজির দুনিয়ার ইতিহাসে মিলে না বললে অত্যুক্তি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কত বেশি ও গভীরভাবে ভালোবাসতেন তা বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনার মাধ্যমেই উপলব্ধি করা যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু বিয়ের পরেও কিছুদিন পর্যন্ত অল্প বয়স্কা বালিকা ছিলেন, কাজেই তার মন খুশি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময়ই তার সাথে পবিত্র আনন্দ এবং নির্দোষ কৌতুকে রত হতেন। অনেক সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড়ের পাল্লা দিতেন। তাতে কখনো বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়লাভ করতেন, কখনো বা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জয়লাভ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছাকৃতভাবেই এরূপ পরাজয় বরণ করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্তরিক মহব্বত ও আকর্ষণের প্রকৃত পরিচয় এটাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জিহাদ থেকে প্রত্যাবর্তন করছিলেন। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাওদাটি উটের পিঠে উঠে দেওয়ার সাথে সাথে উটটি এমন দ্রুত বেগে উঠে চলল যে মুহূর্তের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিঠে নিয়ে সকলের চোখের আড়াল হয়ে গেল। এই অতর্কিত ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি বিচলিত হয়ে পড়লেন যে তিনি ছোট বালকের ন্যায় বারবার বলতে লাগলেন, হায় হায়, আয়েশা না জানি উটের পিঠ থেকে ভূতলে পড়ে গিয়ে কতই না আঘাত পেয়ে বসে। হায় রে, তখন কি অবস্থাই না হবে? আমি তার পিতা আবু বকরকে কি জবাব দেব? এমনই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্ক। একবার হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনৈক প্রতিবেশী ইরানি মহিলা এক ভোজানুষ্ঠানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে দাওয়াত খাওয়া। তাই তিনি সেই মহিলাকে জিজ্ঞেস করলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি দাওয়াত করা হয়েছে? মহিলাটি বললেন, না। শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এই দাওয়াত আমি গ্রহণ করতে পারছি না। সেই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক অনুরোধ করলেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুতেই রাজি হলেন না। অতঃপর সেই ইরানি মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও দাওয়াত করলেন। সাথে সাথে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াত কবুল করলেন এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সহ যথাসময়ে গিয়ে দাওয়াত রক্ষা করে আসলেন। নারী জগতের সামনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেরা আদর্শ স্থানীয় রমণী। তার পবিত্র জীবনের প্রতিটি ক্ষেত্রে ও পর্যায়েই ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ প্রতিভাত হয়েছিল। প্রথম জীবনের দীর্ঘ 9টি বছর তার মহান ও আদর্শবান স্বামীর পরম সান্নিধ্যে থেকে ইসলামের অনুপম আদর্শকে অন্যান্যের সম্মুখে তুলে ধরার লক্ষ্যে তিনি নিজের জীবনকে নিখুঁত, সুন্দর ও সুষ্ঠুভাবে গড়ে তুলেছিলেন। তিনি ছিলেন সর্বমুখী গুণরাজির অধিকারী, আর এজন্যই হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অন্যান্য স্ত্রীগণ অপেক্ষা অধিক ভালোবাসতেন। একদিকে তার পবিত্র অন্তর যেমন নির্মল ও সরল সুশীল ছিল, পক্ষান্তরে বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও তার অত্যধিক মনোযোগ
এবং সতর্কতা পরিলক্ষিত হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দন্ত পরিষ্কার করার মেসওয়াক ধুয়ে পরিষ্কার রাখার দায়িত্ব উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপরই ন্যস্ত ছিল। তিনি তা বারবার অত্যন্ত যত্ন সহকারে পরিষ্কার করে রাখতেন, এতে যেন তিনি অত্যন্ত আনন্দ বোধ করতেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার রাখার দায়িত্বও ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কম্বল গায়ে পেঁচিয়ে উপবিষ্ট ছিলেন। জনৈক সাহাবী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কম্বলখানা অত্যন্ত ময়লা দেখা যাচ্ছে। এ কথা শুনে সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বলখানা পরিষ্কার করার জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পাঠিয়ে দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পারিবারিক কোনো কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু তিনি তখন সেই কাজ ফেলে রেখে সাথে সাথে কম্বলটি উত্তম রূপে ধুয়ে শুকিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠিয়ে দিয়ে স্বস্তি লাভ করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন সম্ভ্রান্ত ধনী ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। সুতরাং ইচ্ছা করলে তিনি পারিবারিক কাজকর্মের জন্য বহু দাস দাসী রাখতে পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবদার করলেও হয়তো ভৃত্যের ব্যবস্থা হতো, কিন্তু তা না করে ঘরের যাবতীয় কাজকর্ম নিজের হাতেই করতেন। এর কারণ তিনি ছিলেন দুনিয়ার মুসলিম নারী সমাজের শ্রেষ্ঠ আদর্শ মহিলা। যত দূর সম্ভব অন্যের উপর নির্ভর না করে নিজের কাজ নিজের হাতেই করা উচিত। মুসলিম নারী জাতিকে এ মহান আদর্শ শিক্ষা দেওয়াই ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উদ্দেশ্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনযাপনের যে কোনো দিকেই ছিল অত্যন্ত সরল ও সাদাসিধা। দোজাহানের সম্রাটের প্রিয়তমা মহিয়সী হিসেবে ইচ্ছে করলে বহু মূল্যবান কাপড় চোপড় ও অলংকার আদি ব্যবহার করতে পারতেন, কিন্তু দুনিয়াবী ক্ষণস্থায়ী জীবনে এ বিলাসিতার কোনোই মূল্য নেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মূল্যবান আদর্শই তুলে ধরেছিলেন। ভাবলে সত্যি বিস্ময়ে অবাক হতে হয়। তিনি ছিলেন হযরত সাইয়্যিদুল মুরসালিনের সর্বশ্রেষ্ঠ সহধর্মিণী, যিনি ছিলেন সাহাবী প্রধান মহামাননীয় মর্যাদাশীল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্নেহধন্যা কন্যা, যিনি সমগ্র মুসলিম জাহানের কাছে পরম শ্রদ্ধেয় জননী তুল্য, যার দরবারে কোরআন, হাদিস, ফিকহ, তাফসীর প্রভৃতি শাস্ত্রের জ্ঞান অর্জন করার জন্য দেশ বিদেশ থেকে প্রত্যহ অসংখ্য লোক উপস্থিত হতো। সে মহামর্যাদাশালিনী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পোশাক পরিচ্ছদে এতটুকু বিলাসিতা বা শান শওকতের লেশ মাত্র ছিল না। যা ছিল তা একেবারেই সাধারণ, অতিশয় মামুলি। এমনকি কোনো কাপড় কিছুটা ছিঁড়ে ফেটে যাওয়ার সাথে সাথেই তিনি ওটা ফেলে দিতেন না, বরং উহা পরিধানের অযোগ্য না হওয়া পর্যন্ত সেলাই করে এবং তালির ওপর তালি লাগিয়ে পড়তে থাকতেন। একবার জনৈক উচ্চ পর্যায়ের জ্ঞান পিপাসু ব্যক্তি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দরবারে আগমন করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগন্তুককে বললেন, আপনার একটু অপেক্ষা করতে হবে, আমি কাপড় সেলাই করে পরিধান করে আসছি। এতে আগন্তুক ব্যক্তি পরম বিস্ময়ের সাথে বললেন, হে উম্মুল মুমিনিন, বলেন কি আপনি ছিন্ন কাপড় সেলাই করে পড়েন? দেখুন, আমি যদি এ কথা লোকদের মধ্যে প্রকাশ করে দেই তবে তারা নিশ্চয়ই আপনাকে কৃপণ ভাববে। জবাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুনিয়াতে যারা ছিন্ন ও পুরাতন কাপড় পরে না, পরকালে তাদের ভাগ্যে নতুন কাপড় জুটবে না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীয়তের বিভিন্ন নির্দেশাবলী পালনে যেমন দৃঢ়পণ ছিলেন, ইবাদত বন্দেগীতেও ঠিক তেমনি আদর্শবান মহিলা ছিলেন। এক্ষেত্রে তার এতটুকু মাত্র অবহেলা বা উদাসীনতা ছিল না। যে কোনো রকমের ইবাদত তিনি যথাসময়ে যথাযথভাবে অত্যন্ত একাগ্রতা ও সতর্কতার সাথে আদায় করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও কাজা করেননি। তিনি দৈনন্দিন জীবনের অধিকাংশ সময়ই ইবাদত বন্দেগীতে অতিবাহিত করতেন। ইবাদত করে বাকি সময়টুকুতে পারিবারিক কাজকর্ম করতেন।
নামাজ আদায় করতে গিয়ে ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজ সমূহের তো কথাই ওঠে না। নফল ও মুস্তাহাব নামাজ সমূহের জন্য তার ব্যগ্রতার সীমা ছিল না। চাস্ত নামাজের প্রতি তার এত বেশি আসক্তি ছিল যে তিনি বলতেন, আমার পিতা স্বয়ং কবর থেকে এসে যদি আমাকে বারণ করেন তবু আমি চাস্ত নামাজ কোনোদিন তরক করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি তার সাথে গভীর রাত জেগে তাহাজ্জুদের নামাজ নিয়মিতভাবে আদায় করতেন। ঘটনাক্রমে কোনোদিন যথাসময় নিদ্রাভঙ্গ না হলে ফজরের নামাজ শুরু করার পূর্বে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে নিতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন কোরআন মুখস্থকারী স্ত্রীদের মধ্যে একজন। হাফসার মতো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর লেখা কোরআনের অনুলিপি ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশাতে ইসলামের বেশ কিছু প্রসিদ্ধ ও সুস্পষ্ট বিধিবিধান সংরক্ষিত ছিল, যেমন নারীদের পর্দার বিধান। বসরার যুদ্ধে হেরে যাওয়ার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় ফিরে যান এবং একজন শিক্ষক হয়ে ওঠেন। মদিনায় চলে আসার পর তিনি রাজনীতিতে প্রত্যক্ষ ভূমিকা পালন হতে অব্যাহতি নেন, কিন্তু তারপরও রাজনীতিতে তার প্রভাব পুরোপুরি বন্ধ হয়নি। তিনি নীরবে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার মাধ্যমে তাদের পরোক্ষভাবে প্রভাবিত করতে থাকেন। মুসলিম সমাজে তিনি জ্ঞানী মহিলা হিসেবে পরিচিত ছিলেন, যিনি পুরুষ সাহাবীদের সঙ্গে আইন কানুন নিয়ে তর্ক করতেন। এ সময় তিনি একদল মহিলার সঙ্গে হজ করেন এবং হজের সকল নিয়ম পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করেন। জীবনের শেষ 2 বছর তিনি সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প শোনাতেন, এই উদ্দেশ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে প্রচলিত মিথ্যা বর্ণনাগুলো অর্থাৎ জাল হাদিসগুলো যেন বিলুপ্ত হয়ে যায়, যা তখনকার ইসলামী আইনের মধ্যে সমস্যা সৃষ্টি করছিল। আর এভাবেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাজনৈতিক প্রভাব ইসলামের উপর প্রভাব বিস্তার অব্যাহত রেখেছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কয়েকজন প্রথিতযশা সাহাবায়ে কেরামদের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কখনো এমন কোনো কঠিন সমস্যার মুখোমুখি হইনি যে বিষয়ে আমরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট জানতে চেয়েছি এবং সে সম্পর্কে কোনো জ্ঞান আমরা তার কাছে পাইনি। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য পুত্র আবু সালামা, যিনি একজন অতি উচ্চ স্তরের তাঁবী ছিলেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের জ্ঞান, প্রয়োজনে কোনো ব্যাপারে সিদ্ধান্ত দান, আয়াতের শানে নুজুল ও ফরজ বিষয়সমূহে আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা অধিকতর পারদর্শী ও সুচিন্তিত মতামতের অধিকারী আর কাউকে দেখিনি। হযরত উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হালাল হারাম জ্ঞান, কবিত্ব, চিকিৎসা বিদ্যায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা অধিক পারদর্শী কাউকে দেখিনি। প্রখ্যাত তাবী হযরত মাশরুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর তত্ত্বাবধানে লালিত পালিত হন, একবার তাকে প্রশ্ন করা হলো, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ফারায়েজ শাস্ত্র জানতেন? তিনি জবাবে বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, আমি বড় বড় সাহাবীকে তার কাছে ফারায়েজ বিষয়ে প্রশ্ন করতে দেখেছি। আল্লামা যাহাবী বলেন, তিনি ছিলেন বিশাল জ্ঞান ভাণ্ডার। উম্মতে মুহাম্মাদের মধ্যে সার্বিকভাবে মহিলাদের মধ্যে তার মতো বড় জ্ঞানী ব্যক্তি নেই। ইলম ও ইজতিহাদ বা জ্ঞানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল মহিলাদের মধ্যেই নন, বরং পুরুষদের মধ্যে বিশেষ স্থান অধিকার করতে সক্ষম হন। কোরআন, সুন্নাহ, ফিকাহ, আহকাম বিষয়ক জ্ঞানে তার স্থান ও মর্যাদা এত ঊর্ধ্বে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের সাথে তার নামটি নির্দ্বিধায় উচ্চারণ করা যায়।
উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সমসাময়িক যুগের অন্যতম ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির, আলিম ও বাগ্মী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হিসেবে তিনি ছিলেন জ্ঞান, গরিমা ও রূপ সৌন্দর্যে এক অনন্য মহীয়সী নারী। অল্প বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে প্রিয় রাসূলের অকৃত্রিম ভালোবাসায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পৃথিবীর অপর নারীদের তুলনায় সার্থক ও মর্যাদাবান। আর তিনিই ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরোয়া বিষয় ও নারী সম্পর্কিত হাদিস ও মাসালা বর্ণনায় অধিক নির্ভরযোগ্য ও গ্রহণীয় ব্যক্তিত্ব। অসংখ্য সাহাবী ও তাবী তাঁর নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন। ইসলামী জ্ঞান ও বিজ্ঞানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নজিরবিহীন। কোরআন হাদিসের জ্ঞান বিজ্ঞান ও শরীয়তের মাসাইলের ব্যাপারে তিনি ছিলেন মহিলাদের মধ্যে শীর্ষস্থানীয়। প্রাচীন আরবের অবস্থা এবং প্রাচীন আরবি কাব্য সম্পর্কে তাঁর অসাধারণ বুৎপত্তি ছিল। ৬ষ্ঠ হিজরিতে সংঘটিত বনু মুস্তালিকের যুদ্ধে তাঁর প্রতি মুনাফিকরা ইফকের যে মিথ্যা অপবাদ দিয়েছিল তার প্রত্যুত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের সূরা নূরের ১১, ২৪ ও ২৬ নম্বর আয়াত দ্বারা মুনাফিকদের অপবাদ খণ্ড করে তার পবিত্রতা ঘোষণা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ১৮ বছর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরও দীর্ঘ ৪৮ বছর যাবৎ তিনি হাদিসের শিক্ষাদান ও প্রচার কাজে যে অবদান রেখে গেছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে চিরকাল। বহু সংখ্যক সাহাবী এবং পরবর্তীকালে তাবী তার থেকে হাদিস শ্রবণ করেছেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে তিনি চতুর্থ। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সর্বমোট ২২১০টি হাদিস বর্ণনা করেছেন। তন্মধ্যে বুখারী ও মুসলিমে সম্মিলিতভাবে ১৭৪টি, আর এককভাবে বুখারীতে ৫৪টি এবং মুসলিমে ৫৮টি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে শরীয়তে কয়েকটি মাসালার প্রবর্তন হয়েছে, যেমন তায়াম্মুমের বিধান বা ব্যভিচারের শাস্তির বিধান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইলমে হাদিস এবং ফিকহের যে খেদমত করেছেন তা উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে তিনি ফতোয়া দান করতেন। প্রখ্যাত সাহাবীগণের সিদ্ধান্ত সম্পর্কেও তিনি যে সমস্ত সূক্ষ্ম আপত্তি উপস্থাপন করেছেন সেগুলো আল্লামা সুয়ুতী স্বীয় গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। হাদিস শাস্ত্র অগাধ পাণ্ডিত্যের অধিকারিণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট যে কোনো ব্যক্তি দ্বীনি ব্যাপারে যে কোনো ধরনের প্রশ্ন করার অনুমতি পেতেন। মদিনা ও তার পার্শ্ববর্তী এলাকার মুসলমানগণ তার নিকট অহরহ আসতেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে তাদের প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করতেন। এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে অবহিত করতেন। যেমন আল-কাম রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন ছিল? তিনি কি আমলের জন্য কোনো দিন নির্দিষ্ট করতেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, না, বরং তিনি সদা সর্বদা একই রূপ আমল করতেন। নবী জীবনের ছোট বড় বিভিন্ন ঘটনা পরবর্তীতে লোকদের মাঝে বর্ণনা করার মাধ্যমেও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে হাদিস শিক্ষা দান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিশিষ্ট সংরক্ষণকারিণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য হাদিস শিক্ষা লাভ করেই তিনি ক্ষান্ত থাকেননি, বরং সেগুলো অপরকে শিক্ষাদান, প্রচার ও প্রসারেও অগ্রণী ভূমিকা পালন করেন। হাদিস বর্ণনায় সাহাবীদেরকে অধিক অনুপ্রাণিত করেছিল। পুরুষ সাহাবীগণ
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রচার ও প্রসার কল্পে দূর দূরান্তে সফর করেছেন। যেহেতু মহিলা সাহাবীদের বিচরণ ছিল সংরক্ষিত ও সুনিয়ন্ত্রিত, তাই হাদিসে রাসূলের অন্যতম জ্ঞানী মহিয়সী নারী ব্যক্তিত্ব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় অবস্থান করেই হাদিস বর্ণনা দান ও সম্প্রসারণে ব্রতী হন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে হিজরি 58 সনের পবিত্র মাহে রমজান, এ সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 70-এর কোঠা অতিক্রম করেছিল। রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই তিনি রোগাক্রান্ত হয়ে পড়েন। এ সময় তিনি মদিনাতেই অবস্থান করছিলেন। তার রোগের কথা শুনে সাহাবীগণ সকলেই বিচলিত হয়ে পড়লেন। নিকট আত্মীয় সাহাবীগণ তার পরিচর্যার জন্য কাছে আসতে চাইলেন, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল যে প্রায় সকল লোকেই তার খেদমতে এসে শেষে কথায় কথায় তার প্রশংসা করতে থাকে। অন্যের মুখে এভাবে নিজের প্রশংসা শ্রবণ করা তার নিকট মোটেই ভালো লাগত না। কাজেই তিনি অযথা নিজের নিকট লোকদের আনাগোনা করতে নিষেধ করে দিলেন। আস্তে আস্তে তার রোগ বৃদ্ধি পেতে লাগল। সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই দেখা গেল না। এ সময় কেউ যদি তাকে জিজ্ঞাসা করতেন, ইয়া উম্মুল মুমিনিন, আপনার অবস্থা কেমন, জবাবে তিনি বলতেন, আল্লাহর রহমতে কুশলেই আছি। তার নিজের এ ধরনের অনিচ্ছার ফলে ক্রমে ক্রমে তার নিকট লোকের আনাগোনা একেবারে বন্ধ হয়ে গেল। এমত অবস্থায় একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর সাথে সাক্ষাৎ করতে চাইলেন, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁকেও নিষেধ করে দিলেন। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধিক পীড়াপিড়ি ও আব্দুল্লাহ ইবনে জুবায়েরের বিশেষ সুপারিশের ফলে তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়া হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার নিকট উপস্থিত হয়ে নানাভাবে তার প্রশংসা শুরু করলেন। তখন উম্মুল মুমিনিন বিরক্ত হয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাকে মাফ করুন, আল্লাহর কসম আমার এসব কথা ভালো লাগে না। কি বলবো, আমার জন্ম না হলেই ভালো হতো। মানুষের প্রশংসা শুনতে শুনতে আমি একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছি। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু লোককে নিকটে ডেকে ওসিয়ত করলেন, আমার মৃত্যুর পর তোমরা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় দাফন না করে জান্নাতুল বাকিতে দাফন করো, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত আমলে আমি যে দাওয়াতে ইসলাহের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলাম, যতদূর সম্ভব সেটা আমার জন্য উচিত হয়নি। অতএব আমি কোন মুখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাদপ্রান্তে চির নিদ্রায় শায়িত হব? কেউ কেউ বলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শেষ জীবনে এই ঘটনার কথা স্মরণ করে অনুশোচনা করতে থাকতেন। রমজান মাসের 17 তারিখ দিবাগত রাতে ঈশার নামাজের বাদে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাবির নামাজ সমাধা করলেন। অতঃপর তিনি শয্যায় শায়িত হবার কিছুক্ষণ পরেই এ পার্থিব দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় গ্রহণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উপস্থিত লোকজন ক্রন্দন করে উঠলেন। পাড়া প্রতিবেশীগণ ছুটে এসে ক্রন্দন আরম্ভ করে দিল। আনসার মুহাজির মহিলাবৃন্দ আপন আপন ঘর থেকে দলে দলে এসে ভিড় করে ফেলল। সবারই চোখে মুখে প্রবল শোক ও দুঃখ বিমর্ষতার করুণ দৃশ্য প্রতিভাত হয়ে উঠল। মদিনার আকাশে ও বাতাসে যেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিচ্ছেদ বেদনায় ও নিদারুণ শোকে মুহ্যমান হয়ে পড়ল। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করে বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বেহেশত ওয়াজিব, কেননা তিনি আমাদের মধ্যে সর্বাধিক গুণবতী, পুণ্যময়ী এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা মহিয়সী ছিলেন। তার প্রতি আল্লাহ পাকের অফুরন্ত রহমত বর্ষিত হোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ালেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 58 হিজরির 17 রমজান মদিনায় ইন্তেকাল করেন এবং জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় এবং তার লাশ মোবারক কবরে শুইয়ে দিয়েছিলেন
আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উরওয়াহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর মদিনার প্রধান সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ প্রশ্ন করেছিলেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অন্তর্ধানে মদিনাবাসীরা কিরূপ শোকাভিভূত হয়েছিলেন? জবাবে হযরত আবু আইয়ুব আনসারী বলেছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুতে মদিনাবাসীর অবস্থা হয়েছিল মাতৃহারা শিশুর মতো।